গঙ্গাসাগর মেলায় পূর্ণার্থীদের সুরক্ষায় বড় উদ্যোগ। ১,৫০০ স্বেচ্ছাসেবক নিয়োগ ভারত সেবাশ্রম সংঘের। বিনামূল্যে অন্নছত্র চিকিৎসা পরিষেবা এবং রেস্কিউ টিমের মাধ্যমে তীর্থযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বড়সড় প্রস্তুতি আধ্যাত্মিক সংগঠনের। গঙ্গাসাগর মেলায় প্রতি বছরই জনজোয়ারের দেখা মেলে। পশ্চিমবঙ্গ তো বটেই, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান এবং পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান সাগর সঙ্গমে। এই বিশাল সমাগমে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা এড়ানো প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছেও এক বিরাট চ্যালেঞ্জ। এই আবহে পুণ্যার্থীদের সেবা ও সুরক্ষায় কোমর বেঁধে ময়দানে নামল ভারত সেবাশ্রম সংঘ। বুধবার কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বছরের প্রস্তুতির খতিয়ান তুলে ধরেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ মহারাজ। তিনি জানান, এবছর মেলা প্রাঙ্গণে ১,৫০০-এরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে এই বিশাল বাহিনী সাগর সৈকতে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে। মেলা প্রাঙ্গণে দিকভ্রান্ত তীর্থযাত্রীদের সঠিক পথের দিশা দেখানো এবং ভিড়ের চাপে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়াই হবে এই স্বেচ্ছাসেবক দলের মূল দায়িত্ব। এই ভারত সেবাশ্রম সংঘ বিগত ৭৫ বছর যাবৎ এই গঙ্গাসাগর মেলা সেবা কার্য করছে। আপনারা জানেন, গঙ্গাসাগর মেলা সর্বভারতীয় মেলা, সবচেয়ে ডিফিকাল্ট মেলা। এরকম কষ্টকর মেলা খুব কম জায়গায় আছে। আমরা প্রায় ১৫০০ ভলেন্টিয়ার স্বয়ংসেবক, যারা স্পেশালি সুইমার্স ও লাইফ সেভাররা থাকে, তারাই সেই ঘাটের ওপর। আমাদের স্পেশাল ডিউটি হচ্ছে লঞ্চ থেকে নামা, লঞ্চ থেকে তোলা। অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, আমাদের অ্যাম্বুলেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, মেডিকেল সার্ভিস রয়েছে, ফার্স্ট এডার্স রয়েছে, হ্যাঁ, আমার স্ট্রেচার লাগানো আছে, হুইল চেয়ার দেওয়া হয়েছে। যতটা পারে সাহায্য করা যায়। আমার চা খাওয়াই, গরম গরম চা, ঠান্ডার মধ্যে চা ফ্রি খাওয়ানা। আর ৫,০০০-৭,০০০ লোক গিয়ে থাকছে আমাদের ওখানে সারা। বিরাট প্রায় ১৫ বিঘা ২০ বিঘার জমির উপর আশ্রম রয়েছে, ২০০টা কামরা রয়েছে। তো ওখানে সব লোককে ছাদে টাদে যে কোনো জায়গায় প্যান্ডেল করে রাখা হয়েছে। অন্যান্য বারের যেবারে কোনো অন্য মেলা থাকে, এবারে কেন লোকের খুব, আমি তো ৭ দিন আগে দেখি এত ১,০৪০টা গভর্নমেন্ট জিজ্ঞেস করলেন, ৪০টা লঞ্চ দিয়েছে, হ্যাঁ, এক্সট্রা লঞ্চ। পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন স্বামী বিশ্বত্মানন্দ মহারাজ। তিনি জানান, সমুদ্রে স্নানের সময় কোনো ঝুঁকি নেওয়া চলবে না। তীর্থযাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহারে উৎসাহিত করা হবে। বিশেষ উদ্ধারকারী দল সর্বদা নজরদারি চালাবে। কেউ অসাবধানতাবশত স্রোতে ভেসে গেলে দ্রুত উদ্ধার করতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত থাকছে দল। পরিষেবার মান বাড়াতে পরিকাঠামোতেও বিশেষ নজর দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তীর্থযাত্রীদের জন্য ৫,০০০-এরও বেশি অস্থায়ী ক্যাম্প, মেলা চত্বরে ২০০-টিরও বেশি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, অসুস্থ পুণ্যার্থীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। সারাক্ষণ প্রস্তুত থাকবে সংঘের একাধিক অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি আধ্যাত্মিক এবং মানবিক কর্তব্য পালনেও পিছিয়ে নেই সংঘ। মেলা চলাকালীন প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য বিনামূল্যে অন্নছত্র বা ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং যথাযথ সহযোগিতার মাধ্যমে ভক্তদের পবিত্র তীর্থযাত্রাকে আরও নিরাপদ, নির্বিঘ্ন করে তোলাই তাদের একমাত্র লক্ষ্য। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।